দামই দিলাই এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মানে মৃত্যুবরণ করেন তিনি আমাদের পড়লেখা বাসিন্দা, তাকে আমরা আজকে রিসিভ করলাম। বলতে পারছেন বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানেই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি প্রসেস করে আমরা লাস্ট আজকে আমরা এখানে নিয়ে আসছি। এ পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট একজন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখন নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব, এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। আমরা এর জন্য আমাদের একটা হটলাইন আছে, আমাদের মানে 3টা মন্ত্রণালয়ের আমাদের ক্রাইসিস এবং আমরা এদের পরিবারের সঙ্গে আমরা অব্যাহত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন, আমরা আমাদের প্রবাসীদের যতটুকু লজিস্টিক্স পাঠাবার সবকিছু আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। নিহতদের ক্ষতিপূরণের বিষয়টি যদি বলতেন একটু। এখানে বিভিন্ন প্রফেশনালি বুঝতেছে, তাদের দেশের প্রসেস অনুযায়ী যেটা আছে সেটা হলো তাদের দেশের। আমাদের তরফ থেকে আমরা এখনো, আমরা অবশ্যই আমাদের তরফ থেকে আমাদের সাধ্য মতো আমরা তাদের যুদ্ধের কারণে অনেকে ঘর থেকে বেরোতে পারছে, অনেকে আমাদের কনসুলেট এখানে বাইরে তার বাড়ির সামনেও আপনার হামলা হচ্ছে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন আর্থিকের মাধ্যমে আমরা খবর আমাদের বিভিন্ন প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে আমাদের ক্রিয়া করে, যার জন্য আমরা এবার আপনারা দেখেন কোনোবারই এত ক্রিয়ার করে আমরা, আমাদের কাছে ডিটেলস আছে, আপনারা চাইলে আমাদের মন্ত্রণালয় থেকে ইনফরমেশন থেকে আমরা নিতে পারবো। কার পাসপোর্ট আমরা যতটা পারি আমরা আমাদের ইনশাআল্লাহ আমরা এখন তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাব। 1 জন দুবাই, 2 জন বাহরাইন সৌদি আরবে, আর 1 জন বাহরাইন। এই পরিস্থিতি